আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, সন্ধ্যা এখন ৭টা মতো বাজে। রান্নাঘরে চলে এসেছি রাতের একটু খাবার বানানোর জন্য। রাতের খাবার কি বানাবো সেটা জিজ্ঞাসা করাতে এক নামে বলে দিল, "শোনো, এখন আর ভাত রান্না করো না, কারণ ভাত খেতে ইচ্ছে করছে না। অল্প যদি একটু রুটি বানাও তাহলে কিন্তু বেশ ভালো হয়ে যাবে।" কারণ দুপুরের একটা সবজি আছে, আর এখন একটু মুরগির তরকারি রান্না করব। আর ওই সবজিটা দিয়ে একটু রুটি খেলে বেশ ভালো হবে। তাই চলে এসেছি এখানে। পানিটা ১ম এ পাতিলে করে ফুটিয়ে নিয়েছি। আর পানিতে অল্প একটু করে লবণ আর ১ চিমটি তেল দিয়ে দিয়েছিলাম। কারণ ওই তেলটা দিলে জানেন তো, পানিতে আটাটা খুব সুন্দরভাবে খমিটা হয়ে যায়। একদম লেগে যায় না। পাতিলের মধ্যে যে আটাটা কতটা লেগে থাকে সেটাতে একটু না নষ্ট হয়ে যায়। ওই বুদ্ধি করে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। হয়েও গেছে প্রায় আটাটা এখানে। এখন একটু খমিটা বানিয়ে নেব। জানেন তো, এটা গরম গরমেও বানাতে হয়, আবার ঠান্ডা হতেও দেওয়া যাবে না। আবার গরম গরমে যখন বানাতে যাবেন হাতের অবস্থা কিন্তু ১২টা বেজে যায়। কিন্তু কি আর করা? গ্যা লেট করলে চলবে না। এটা গরম গরমেই আপনাকে খমিটা বানিয়ে নিতে হবে। তাহলেই আপনার খুব সুন্দর মতো রুটিগুলো হবে এবং রুটিগুলো আপনি বেলতে পারবেন। আটাটা শক্ত হয়ে যাবে না। আর আটার উপরে যে চামড়ি, চামড়ি হয়ে যায় সেটাও হয়ে যাবে না। হয়ে গেছে এখন খমিটা বানানো আমার। দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল হয়ে গেছে এবং সফট, আর কি যে সুন্দর হয়েছে, হাতগুলো দেখেন লাল হয়ে গেছে আমার। আর এখানে দেখেন খমিটা এখন রেস্টে থাক। আর এপাশে চুলাটা অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে এখন মুরগিটা কষিয়ে নেব। একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এদিকে মুরগিটাও কষাতে থাকবো, এদিকে রুটিও বানাতে থাকবো। জানেন তো, বাসায় যখন এভাবে চালের গুঁড়ি দিয়ে রুটি বানানো হয় তখন যদি অল্প একটু কোনো গোস্ত থাকে, সেটা মুরগি বলেন আর গরুর বলেন আর ছাগলই বলেন, বেশ ভালো হয় খেতে কিন্তু। এদিকে অল্প, অল্প করে আটাটা লেচি কেটে নিচ্ছি। আর বাসায় যখন মা চাচিরা এভাবে রুটি বানাতো, রুটি করতো তারা কিন্তু লেচি করতো না। জানেন তো, তাদের হাতের মাপ এতটাই অ্যাকুরেট, এতটাই পরিমাণ ভালো, তারা অল্প করে হাত দিয়ে, দিয়ে লেচির মতো করে নিত খমির থেকে, সেটা দিয়ে রুটি বানাতো। প্রত্যেকটা রুটি গোল, একই মাপের এবং পাতলা সুন্দর হতো। আর একটা খুবই ভালো সুন্দর আমার শেখা আমার মা বা চাচির কাছে। ওরা সবাই বলতো যে, "তুমি যদি চালের গুঁড়ি দিয়ে রুটি বানাও তাহলে সেই রুটিতে অবশ্যই তাওয়ার বা চুলার আঁচের কোনো দাগ লাগানো যাবে না। তাহলে কিন্তু সেটাতে রুটি হলো না, সেটা পুড়ে গেল বা জ্বলে গেল, দেখতে ভালো লাগবে না এবং তার মজাটাও কমে যাবে।" আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। অল্প, অল্প করে ওই গুঁড়া মসলা, বাটা মসলা যেগুলো থাকে ঘরে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, একটু ধনিয়া গুঁড়া, একটু গরম মসলার গুঁড়া দিয়ে ভালো মতো করে এখানে এখন কষিয়ে নেব। একটু ব্রয়লার রান্না করব, জানেন তো? আর ব্রয়লার মুরগিতে না ভালো মতো একটু মসলাটা না কষালে বা ভালো মতো একটু মসলাগুলোর পরিমাণ বেশি না দিলে খেতে তেমন একটা বেশি ভালো লাগে না। আর ব্রয়লারের ঝোল আসলে তেমন একটা মজাও লাগে না। যদি কষিয়ে, কষিয়ে আপনি ওই তেলের মধ্যেই কষিয়ে, কষিয়ে নিয়ে নামাতে পারেন, সেটার টেস্ট কিন্তু দারুণ হয়। অল্প একটু তেল, তেল থাকবে আর কষানোটাও ভালো হবে। সেই সাথে সিদ্ধ হয়ে যাবে, একদম সুন্দর মতো সফট হবে। বেশ ভালো লাগে কিন্তু খেতে বলেন। আরো বলতো, "যদি গমের আটা দিয়ে তুমি রুটি বানাও তাহলে সেটাতে অবশ্যই তোমার তাওয়া বা চুলার যে তাপটা থাকে সেটার একটু, একটু দাগ লাগানো মাস্ট। তাহলেই মনে হবে যে না, রুটিটা ভাজা হয়েছে খুব সুন্দর এবং ফুলছে এবং মজাটাও বেশ ভালো হয়।" এই দুটো জিনিস আমার শেখা আমার চাচির কাছ থেকে। মা চাচিরাই তো শেখায়। বলেন সবকিছু রান্না, ঘর গোছানো, ঘরের সমস্ত কাজ কিন্তু আমরা ছোটবেলায় মা চাচিদের দেখেই শিখি। দাদি নানিদের দেখেও অনেকেই আমরা শিখি। যাদের ভাগ্যে দাদি নানি আমাদের জুটেছে তাদের কাছ থেকেও আমরা অনেক শিখেছি। আমার বেশিরভাগ রান্না আমার মায়ের কাছ থেকে শেখা, আমার চাচির কাছ থেকে শেখা এবং আমার দাদি নানির কাছ থেকেও শেখা। আলহামদুলিল্লাহ, আমার নানি এবং দাদি দুজনেই আমার বড় হওয়া পর্যন্ত বেঁচে ছিলেন তারা। এখন আর তারা নেই, কিন্তু তাদের
শেখানো যে কাজগুলো, তাদের সেখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর গোছানো, ঘর সংসার সামলানো সবগুলোই কিন্তু আমাদের মধ্যেই থেকে যায়। এবং কিছু, কিছু কাজ জানেন তো আমি করি আর খুব মনে পড়ে যে এই কাজটা তো আমার নানি শিখিয়েছে, এই কাজটা তো আমার দাদি শিখিয়েছিল। তারা এখন আমার মধ্যে মনে হচ্ছে যে বেঁচে আছে। তারা এখনো মনে হয় তাদের কাজগুলো বেঁচে আছে। তারা হয়তো মানুষগুলো নেই দুনিয়াতে, কিন্তু তাদের শেখানো যে কাজগুলো সেগুলো চিরকাল বেঁচে থাকে আমাদের প্রজন্ম বা প্রজন্ম দিয়ে। যা দেখেছেন, গল্প করতে, করতে বেশ কয়েকটা রুটি বানানোও হয়ে গেছে এখানে। আগে না রুটিগুলো বানিয়ে, বানিয়ে রেখে দিচ্ছি এই পাশে। আমার রুটিটা তেমন একটা গোল হতে চায় না, আর একটু পাতলাও হতে চায় না। আমি না করতে পারি না। খুব অনেকদিন পর পরে রুটি বানাই তো, তেমন একটা পারদর্শী আমি না রুটি বানাতে। বাকি সব রান্না আলহামদুলিল্লাহ আমি ভালো পারি বা ভালো করতে চেষ্টা করি। কিন্তু রুটিটা আমি যতই চেষ্টা করি বলেন, তারপরেও দেখবেন ওই যে বাংলার মানচিত্র হয়ে যায় বা অন্য কোনো দেশের মানচিত্রের মতো হয়ে যায়, আবার একটু মোটা, মোটাও হয়ে যায়। আমি চেষ্টা করি আরেকটু পাতলা বানাবো। যখন আমি চেষ্টা করি বেশি পাতলা বানাবো, তখন দেখবেন ঠিক রুটি বেলাটার মধ্যে হয়তো লেগে গেছে, না হলে রুটি বানানোর যে চাকতিটা আছে সেটার মধ্যে চিপকে, চিপকে যাচ্ছে। সেই কারণে আমি খুবই ভয় পাই যে থাক, যেভাবে বানাতে পারছি ধীরে, ধীরে চেষ্টা করি সুন্দর, সুন্দর করে বানানোর। কিন্তু ওভাবে না হলেও যেভাবে হচ্ছে সেটাই বরং ভালো। অত বেশি যদি সুন্দর করতে যাই, খেতেই না পারি, তাহলে আর কেমন হবে বলেন? দেখেছেন? কথা বলতে, বলতেই কিন্তু সবগুলো প্রায় বানিয়ে ফেলেছি। একটা শুধু বাকি আছে। চলুন একটু দেখা যাক চিকেনটা কি হচ্ছে। এদিকে হয়ে গেছে প্রায় কষানো। আসলে জানেন তো ব্রয়লার চিকেন দিয়ে আপনি যেটা বানাতে যাবেন সেটাই হয়ে যাবে। আপনি যদি চিলি চিকেন বানাতে চান সেটাও খুব সুন্দর হয়। আপনি যদি একটু ধনেপাতা বেটে সেটা যদি বানাতে চান মাখায়, একটু সবুজ, সবুজ থাকে, সেটাও কিন্তু দারুণ মজা হয়। আবার যদি একটু ফ্রাই বানাতে চান, আগে অল্প একটু ম্যারিনেট করে রেখে বানাবেন, বেশ মজা হয় কিন্তু। শেষের রুটিটাও বেলে নিচ্ছি এপাশে। আর শুনেন তো ব্রয়লারের আরেকটা রেসিপি আমার খুবই ভালো লাগে, যেটা বাটার চিকেন। আপনি বাটার দিয়ে অল্প একটু ঘরে থাকা মসলা, বাটার মসলা এগুলো দিয়ে বানাবেন। এত সুন্দর হয় টেস্ট আর এত ভালো হয়, বেশ ভালো লাগে। আজকে তেমন একটা সময় ছিল না। একটু রাতের খাবার বানাবো, আবার আরেকটু কাজ আছে বাইরে, বাইরেও যাবো। তাই তাড়াহুড়ো করে এখানে কষিয়ে রান্না করছি। আর বাকি যে রেসিপিগুলো আছে সেগুলোর রেসিপি পরবর্তীতে আমি বানিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদের। এখানে অল্প একটু গরম মসলা দিয়ে দিলাম, প্রায় হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর। অল্প একটু রুটি দিয়ে খাবো তো, ওই অল্প একটু তেল তেল রাখবো আর কি। উপরে তেলটা ভেসে উঠলে সেটাই রেখে দেবো, সেভাবেই নামিয়ে নিব। বেশি আর ঝোল বানাবো না, বেশি ঝোল বানাতে গেলে এটার হয়তো মজাটা নষ্ট হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে না। যাই হোক, কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন এপাশে এটা ঢেকে রেখে দিই আর ওপাশে রুটিগুলো সেঁকে নিই। এখানে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম আগেই, অল্প একটু গরম করে নিয়ে একটা একটা রুটি এখানে ভেজে নেব। এই যে এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে পাল্টে ভালো মতো করে ভেজে নেব। প্রথম রুটিটা দিয়েছি, এখন মনে হচ্ছে যে ভয় পাচ্ছি একটু যে ফুলবে কি ফুলবে না। একটু মোটা মোটা হয়ে গেল রুটিগুলা, যদি ফুলে তাহলে খুব ভালো লাগবে। একটু একটু ফুলছে আর মনটা কেমন খুশি হয়ে যাচ্ছে আমার। আর মুরগির তরকারিটা এত বেশি ঘ্রাণ বেরিয়েছে জানেন তো, ওর সুঘ্রাণে পুরো ঘর পুরো রুম আমার মো মো করছে। দাঁড়ান, রুটিগুলো একটু ভালো মতো করে মনোযোগ দিয়ে সেঁকে নিই। এই সাদা সাদা রুটি অল্প একটু যদি দাগ লেগে যায় তাহলে খুবই ব্যাপারটা খারাপ হবে বলেন। আর সুন্দর মতো করে যদি না ফুলাতে পারি তাহলে একটা কেলেঙ্কারি ব্যাপার। চালের গুঁড়ার রুটি তো একটু যত্ন করে একটু ভালোবাসা দিয়েই সেঁকতে হবে। আবার যেন ভালো মতো শেখাও হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর যদি গমের আটার রুটি বানাতাম তাহলে অতটা খেয়াল না করলেও হবে। আপনি ওদিকে বেলতে থাকবেন সুন্দর মতো করে, লেচিগুলো বেলতে বেলতে এদিকে সেঁকাও হয়ে যায়। সেটাতে অল্প একটু দাগ লাগলেও তেমন কোনো প্রবলেম হয় না, খেতে আরো বেশি মজাই লাগে। কথা বলতে বলতে ২-৩টা রুটি আবার সেঁকেও ফেলেছি। দাঁড়ান, একটা কথা ভুলে গেছি। অল্প একটু দুধ গরম করব আজকে। ফ্রিজ থেকে দুধটা বের করে ভিজিয়ে দিই। এখন যদি না ভিজিয়ে দিই সেটা ভিজতে ভিজতে আবার অনেক রাত হয়ে যাবে। মাঝে মধ্যে একটু দুধ এভাবে খেতেও ভালো লাগে। আবার মাঝে মধ্যে একটু সেমাই বা ক্ষীর বানিয়েও খাই। ওই বাসা থেকে নিয়ে এসেছিলাম জানেন তো। খাঁটি গরুর দুধ খেতে দারুণ ভালো লাগে, দারুণ মজা লাগে। আবার আমাদের এখানে তো তেমন খাঁটি দুধ পাওয়াও যায় না। আর প্যাকেটের দুধে জানেন তো এত বেশি না মজা হয় না, এত বেশি টেস্টটা পাই না বাসায় যেরকম পাই।
সবাই। হয়ে গেছে প্রায়, দুধটা গলেই গেছে, একটু ভিজিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। এখানে 1 লিটারের মতো নিব, এখানে প্রায় 2 লিটারের মতো দুধ আছে, তাহলে 1 লিটার আজকে আমি গরম করব, বাকিটা যে আছে সেটা আবার ফ্রিজে রেখে দেব। আর এপাশে রুটিগুলো হয়ে গেছে সুন্দর মতো করে শেখা, খুব মনোযোগ দিয়ে আমি শেখার চেষ্টা করেছি। এখন কেমন হয়েছে সেটা খেয়েই বলতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার খুব ভালো লাগছে যে আমি অনেকদিন পরে পরে রুটি বানাই, তেমন একটা গোল বা ভালো করে না বানাতে পারলেও খুব চেষ্টা করি যেন ভালো করে আমি বানাতে পারি। আর এপাশে দুধ গরম করে নিচ্ছি, একবার বলক চলে এসেছে। আসলে আমাদের প্রত্যেকটা বয়সের মানুষের এখন অল্প একটু দুধ, একটা করে ডিম আসলে খাওয়া দরকার। কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর এত বেশি দাম হয়, আমরা হয়তো সচরাচর এগুলো খেতেও পারি না, কিনতেও পারি না। মধ্যবিত্ত যারা, তাদের আসলে প্রতিদিন এই দুধ, ডিম খাওয়াটা সম্ভব হয়েও ওঠে না। কিন্তু আমাদের চেষ্টা করা দরকার যে অল্প একটু করে দুধ আর যদি ডিম আমরা খেতে পারি, শরীরটা কিন্তু অনেক ভালো থাকে দিন শেষে। আর এখন তো অনেক দুর্লভ দুর্লভ রোগের বাসা বাঁধে শরীরে, শরীর কেমন হয়ে যায়। আর কি পরিমাণ যে এখন জ্বর এসেছে এই সময়টায়, আপনি জ্বরটা এমন এসে শরীরটাকে নিস্তেজ করে দিচ্ছে, শরীরে আপনি কোনো শক্তি পাবেন না, শরীর আপনি উঠাতেই পারবেন না, এই রকম হয়ে গেছে। এদিকে হয়ে গেছে আমার রান্নাবান্না সব কমপ্লিট, এখানে বাটিতে তুলে দিচ্ছি। খাবার রান্না করে আমরাই তো খেয়ে ফেলি, কিন্তু ওই খাবারের প্রথম পাতের যে খাবারটা থাকে সেটা দিয়ে যারা মারা গেছেন আত্মীয় স্বজন, আরও দূর দূরান্তের পৃথিবীতে অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমার বাবাও মারা গেছেন। আমি চেষ্টা করি মাসে একবার করে ইসালে সওয়াব করে নিতে। ইসালে সওয়াবটা করার জন্য ওই আর কি প্রথম পাতের খাবারটা যেটা আপনি এখনো তুলে খান নাই, সেই খাবারটাই আপনি একটু তুলে রাখবেন, সেটা দিয়ে ইসালে সওয়াব করার পরে সে খাবারটা আপনি খেয়ে ফেলবেন। এতে অনেক কোরআন শরীফের আয়াত এবং দোয়া থাকে, তো এই খাবারের মাধ্যমে আল্লাহর রহমতে অনেক রোগ ব্যাধি যদি থাকে সেটাতে অনেকটাই শেফা পাওয়া যায়, অনেকটাই আল্লাহর রহমতে সেরেও যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে সবকিছু এখানে গুছিয়ে নিয়েছি, কাজ প্রায় শেষের দিকে, এখন খাওয়ার পালা। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।